আপনি যদি সচেতন না হন তাহলে আপনি অচেতন হতে পারেন, আর এই অচেতন মানুষ বহুভাবে হয়। আপনি প্রতারিত হতে পারেন, নিঃস্ব হতে পারেন অপরাধী বা অপরাধের শিকার। জনসচেতনতামূলক ভিডিওতে আমি আছি কালিদাস চন্দ্র রায়। কালিদাস টেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। একটা সময় জুয়া গ্রামগঞ্জে সীমিত ছিল, তাসের আসরে কিংবা লুডো কিংবা ক্যারামের মধ্যে। আসর বসত কোনো নির্জন জায়গায়, বনে জঙ্গলে কিংবা পুরাতন ভবনেও। এরপর সময়ের সাথে জুয়া হয়েছে ডিজিটাল, চলে এসেছে মোবাইলে সবার হাতে। ফলে কে কখন এই অনলাইন জুয়ায় জড়িয়ে যাচ্ছেন সেটা ধরাও খুব মুশকিল। সব থেকে আতঙ্কের বিষয়, এই অনলাইন জুয়ায় জড়িয়ে দেশের শত শত কোটি টাকা চলে যাচ্ছে বিদেশেও। কিন্তু কেন এই অনলাইন জুয়া গ্রামগঞ্জে বা শহরেও থামানো যাচ্ছে না? এবার আসুন জানি আসলে এই অনলাইন জুয়ার আসক্তিটা শুরু হয় কিভাবে। আরেক বড় ভাইয়ের মাধ্যমে জানায় এখানে নাকি ক্যাসিনো আছে। ক্যাসিনো এমন একটা জিনিস, আপনি আপনার নিজের মাইন্ডটাকে কন্ট্রোলই করতে পারবেন না। আপনার কাছে 1000 টাকা আছে, মনে হবে যে টাকাটা ঢুকাই, হয়তো বা 1000 দিয়ে আপনি 10,000 টাকা বা 15,000 টাকা বের করতে পারবেন, এমন একটা মন মানসিকতা সবসময় থেকে যায়। কিছুদিন আগে আমরা অভিনেত্রী হুমায়রা হিমুর আত্মহত্যার খবর পাই। আমরা এই বিষয়ে সকলে অবগত। এই অভিনেত্রীর মৃত্যুর পিছনে রয়েছে অনলাইনে জুয়া খেলে বিপুল পরিমাণ অর্থ হারানোর গল্প, যার ফলে তিনি মানসিক ও ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার পথ বেছে নেন। লোন করে কিস্তিতে টাকা নিয়ে অনলাইনে জুয়ায় আসক্তকারী ব্যক্তিরা তাদের বিপুল পরিমাণ অর্থ এই অ্যাপসের মাধ্যমে শেষ করে ফেলে। এই জুয়ার জালে আটকানোর জন্য ফেসবুকে হাজার হাজার মানুষকে নিয়ে শুরু হয়েছে অনলাইন জুয়ার ব্যবসা। ফেসবুকে মানুষকে প্রলোভন দেখিয়ে এজেন্টরা মানুষকে জুয়ায় আসক্ত করে। এবার আপনাদের সামনে মোবাইল গ্যাম্বলিং অর্থাৎ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ার কয়েকটি কারণ। প্রথমত বলা যায় আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্ব। বিপুল পরিমাণ জনসংখ্যার চাকরি না হওয়া এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়া এই অনলাইন জুয়ায় জড়িয়ে যাওয়ার একটা মূল কারণ হিসেবে বলা যায়। দ্বিতীয় নাম্বার হিসেবে আমরা প্যান্ডামিক অর্থাৎ করোনা মহামারীকে দায়ী করতে পারি, কারণ এই করোনাকালীন অনেক মানুষ বেকার বসে থাকায়, তাদের অর্থনৈতিক চাহিদা প্রচুর থাকায় এবং বিভিন্ন রকম প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের যোগান দিতে গিয়ে মানুষ ঘরে বসে শুয়ে থেকে ইনকাম করার লোভ লালসা থেকে তাদের মনে এই চিন্তাভাবনার উদ্ভব ঘটে। তৃতীয় কারণ হিসেবে আমরা মনে করতে পারি অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন অ্যাপসে এই ক্যাসিনো অর্থাৎ জুয়ার বিভিন্ন রকম অ্যাড, মানুষকে বিভিন্ন লাখ টাকার কোটিপতি করার বিভিন্ন রকম উস্কানিমূলক ভিডিও, মানুষকে লোভ লালসার জালে জড়িয়ে পড়া, এটা এক ধরনের কারণ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। একজন মানুষের যখন অনেকগুলো টাকা থাকে বা তার খরচের বাইরে বা সাধ্যের বাইরে একটু টাকা বেশি হয়ে যায়, তখন মানুষ আসলে এরকম কাজ করার সাধ্য পায় এবং তার একটা মনোবল থাকে যে আমার এতগুলো অর্থ থাকার পরে আমি যদি কিছু অর্থ এই জুয়া বা ক্যাসিনোতে বা মোবাইল গ্যাম্বলিংয়ে হারিয়ে ফেলি তাহলে আমার কোনো কিছু মনে হবে না। কিন্তু সচরাচর তিনি খেলতে খেলতে এমন একটা অভ্যাসে পরিণত হয় যে তিনি আর শেষ পর্যন্ত এটা ছাড়তেও পারেন না। মাঝে মাঝে তিনি বিপুল পরিমাণ অর্থ খুইয়ে ফেলেন, কিন্তু মাঝে মাঝে আবার বিপুল পরিমাণ অর্থ তিনি লাভবানও হন। কিন্তু মাঝপথে তিনি যে বিশাল পরিমাণ একটা অর্থের ঘাটতিতে পড়ে যায় তিনি আসলে বুঝতে পারে না, এবং তার যে বিশাল একটা ঋণ মহাজন বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে যায়, তিনি আসলে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেন। এই অ্যাপসগুলোর ডিজাইনগুলো আসলে এমনভাবে করা হয় যেন মানুষের বিরক্ত না আসে। এবার যদি আমরা স্লট মেশিনের কথা বলি, এই মেশিন এতটাই শক্তিশালী হয় যে আপনি যখন বাটনে প্রেস করবেন তখন সেটা আপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে, কিন্তু এটা আসলে নিয়ন্ত্রণ করছে মেশিন, কিন্তু আপনি মনে করবেন এটা মেশিন নিয়ন্ত্রণ করছে না। এই স্লট মেশিনগুলো 1 ঘন্টায় 500 বারের মতো ঘুরতে পারে। সাইকোলজি অফ মোবাইল গ্যাম্বলিং জুয়ার জড়িয়ে যাওয়ার কয়েকটি কারণ হিসেবে আমরা বলতে পারি। এই অ্যাপসগুলো আপনাকে এমন একটা ইলিউশনের মধ্যে রাখার চেষ্টা করে যে আপনি যে পরিমাণ অর্থ জিতেছেন সেটা আপনার বুদ্ধিমত্তার দ্বারাই। আপনি ভাবছেন যে আপনার কন্ট্রোলের দ্বারাই সব কিছু হচ্ছে। এই গেম খেলার আরেকটি মজাদার দিক হলো আপনি মাঝে মাঝে আপনার এমন মনে হবে যে আপনি মনে হয় জিতে গেছেন, হয়তোবা আরেকটি ডিজিট আসলে আমি জিতে যেতাম, আর এভাবে করে আপনি একবার জিতে যাবেন। এই স্লট মেশিনের একটি ডিজিট সবসময় এলোমেলো থাকে, এটার জন্য আপনার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করে, আর এভাবে 4-5 বার বাটনে ক্লিক করার পর আপনি একবার জিতে যান। এরপর আপনার শরীর থেকে ডোপামাইন হরমোন বের হয় এবং সেটার জন্য আপনি ভিতর থেকে খুব খুশি থাকেন, কিন্তু আপনি নিজে জানেনই না এটা এক প্রকার সাইকোলজি যার মাধ্যমে গেমারকে কন্ট্রোলে রাখা যায়। আরেকটি সাইকোলজি হচ্ছে গ্যাম্বলার্স ফ্যালাসি। এটা এমন এক প্রকার সাইকোলজি যে আপনি বারবার হেরে যাওয়ার পরও আপনার মন এবং আপনার ভিতর থেকে এরকম একটি
এরকম একটি ফিলিংস বের হবে যে আপনি এবার হয়তো জিতে যাবেন। এরকম করতে করতে আপনি 20-25 বার থেকে 30 বার পর্যন্ত হেরে যাবেন, কিন্তু ততক্ষণই আপনার সব সম্বল শেষ হয়ে যাবে। এবার আরেকটি সেন্সের কথা বলি। আপনি যখন এই গেমস খেলছেন তখন আপনি দেখবেন আপনার গেমের ভিতরে কোনো জানালা, দরজা বা ঘড়ি কোনো কিছু রাখা থাকে না। কেননা আপনি যদি সেগুলোর দিকে তাকান তাহলে আপনার হয়তো মাইন্ড অন্যদিকে চলে যেতে পারে, আপনার গেমের ভিতরে মন নাও থাকতে পারে। সেজন্য তারা ঘড়ি বা দরজা বা জানালা কোনো কিছু আসবাবপত্র রাখে না। আপনি বেড ধরেন বা না ধরেন, গেম একের পর এক চলতেই থাকে, যাতে আপনার বিরক্ত না আসে এবং আপনি গেম থেকেও বের হতে না পারেন। উদাহরণ হিসেবে আমরা টিকটক, ফেসবুক রিলস এবং ইউটিউবের বিভিন্ন রকম রিলসের কথা বলতে পারি। এরা একের পর এক আমাদেরকে ভিডিও দেখিয়ে যায়, যার কারণে আমাদের মাইন্ডটা এমনভাবে সেট হয়ে যায় যে আমরা সেখান থেকে আর বের হতে পারি না। আমরা সময় নিয়ে তো বসে 5 মিনিট মোবাইলে ভিডিও দেখব, কিন্তু আসলে এটা এমন এক প্রকার সেন্স যে আমরা সেখানে 2-4 ঘন্টা হয়ে যাওয়ার পরও আসলে সেখান থেকে উঠতে পারি না। এই উন্মুক্ত সাইবার দুনিয়া মানুষকে আইন প্রয়োগ করে এই জুয়া জাল থেকে বেরিয়ে আনা তো সম্ভব নয়। কারণ আপনি আপনার ব্যক্তিগত মোবাইল ফোনে সার্বক্ষণিক কী করছেন না করছেন সে বিষয়ে সার্বক্ষণিক নজরদারিও করা সম্ভব নয়। এই সিদ্ধান্তটা আপনাকে বেছে নিতে হবে, আপনি কোন পথটা বেছে নেবেন। মনে রাখবেন, আপনি যদি এই জুয়ার জালে জড়িয়ে পড়েন, আপনি নিজে ধ্বংস হবেন, আপনার পরিবারকে ধ্বংস করবেন এবং সমাজের জন্য হয়ে উঠবেন একজন বিরক্তিকর চরিত্র। সব মিলিয়ে বলা যায় আপনি হবেন একজন পরাজিত ব্যক্তি। এই ভিডিওটা বানানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আপনি এবং আমরা সকলেই আসলে সচেতন হই। কেউ যেন এই ধরনের অপরাধ বা এই ধরনের খারাপ কাজে আমরা লিপ্ত না হই, তাতে আমাদের পরিবার, দেশ এবং সবাই ভালো থাকবো এবং সুস্থ থাকবো। সেজন্য আমার আসলে জনসচেতনমূলক ভিডিও বানানোর আমার এই মূল উদ্দেশ্য। আমি চাই না আপনার পাশের কোনো বন্ধু বান্ধব বা কোনো কাছের মানুষ এই খারাপ নেশায় জড়িয়ে যাক এবং তিনি তার খারাপ পরিস্থিতির শিকার হোক। কারণ এটা এমনই একটি নেশা, তিনি নিজে তো ধ্বংস হবেন, তিনি পাশাপাশি আপনাকে এবং আপনার পরিবারের সকলকে নিঃস্ব করে ছাড়বেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শুধুমাত্র সচেতনতার জন্য অবশ্যই একটি শেয়ার দিয়ে রাখবেন যাতে মানুষ সচেতন হয়। ভালো থাকুন, সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায় ভালোবাসায়, আলোচনায় সমালোচনায় সাথে থাকুন। ধন্যবাদ সবাই।